মাটন খেতে কারা কারা ভালোবাসো দেখি হাত তোলো তো। আজকে অনেকদিন পর বাড়িতে মাটন আনা হয়েছে। এতদিন তো তোমরা ভিডিওর মধ্যে দেখেছো মাটন আনা হলেই আমার দিদা না হলে আমার মা রান্না করে, কিন্তু আজকে রান্নার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে, তাই রান্নাটা আজ আমিই করছি, তাও আবার আমার স্টাইলে। বাড়িতে কেউ ছিল না, মা গেছিল কীর্তনে। এইদিকে আমি মাটনটা ম্যারিনেট করতে করতে আমার বোন আমাকে আলু পেঁয়াজ তার সঙ্গে আদা রসুন বাটা সবকিছু বেটে ঘুটে দিয়েছে। মাটনটা জানো তো সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে সর্ষের তেল ছিলই না, তাই সাদা তেল দিয়েই রান্না করেছি। আমি এই ঘরোয়া সমস্ত কাজকর্ম শিখেছি আমার মায়ের কাছে, আর আমার বোন শিখছে আমার কাছে। আগে থাকতেই সবকিছু শিখিয়ে দিচ্ছি, তাহলে ভবিষ্যতে কোনোদিন কোনো প্রবলেম হবে না। আর মেয়েদেরকে রান্না বান্না এইসব কাজ একটু জানতে হয়। এইদিকে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা তার সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশিরভাগ ভিডিওর নিচে সবাই দেখি একটা কমেন্টই করে যে তোমার মাকে দেখি, তোমার বাবাকে তো দেখি। আসলে আমার বাবা থাকে ব্যাঙ্গালোরে, সেইখানে একটা বেসরকারি সংস্থাতে কাজ করে। আর কিছুদিন আগেই মা সেখানে গিয়েছিল ডাক্তার দেখাতে। 2 মাস পরে আবার বাবা আসবে, তখন তোমাদের সঙ্গে ভালো করে পরিচয় করিয়ে দেব। বাবার সাথে কথা বলতে বলতে আমি ভুলেই গেছি মাংসর কথা। আবার গিয়ে দৌড়ে গিয়ে দেখি পুরো তেল ছেড়ে দিয়েছে। তারপর দিয়েছি আদা রসুন বাটা। এই আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষাতে হবে। মাটন প্রেসার কুকারে না দিয়ে কড়াইতে রান্না করলে বেশি স্বাদ হয়, কিন্তু প্রেসার কুকারে বানালে একটু শক্ত শক্ত থাকে। সেটা আমাদের জন্য ঠিক আছে, কিন্তু এই মাংস আমার দিদাও খাবে। আর জানো তো আমার দিদার প্রায় সবকটা দাঁতই পড়ে গেছে, তিনি চাবাতে পারেন, তাই আজকে রান্নাটা প্রেসার কুকারে দিয়েই করব, যাতে করে তিনি খেতে পারেন। এইদিকে আদা রসুন বাটা সব ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু হলুদ। সেই দিয়ে আবারও ভালো করে কষাবো মাংসটাকে, যাতে করে কোনো কাঁচা মশলার গন্ধ না থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাতে কষাতে দেখবে তোমরা পুরো তেল ছেড়ে দিয়েছে। যখন দেখবে পুরো তেল ছেড়ে দিয়েছে, ভাববে তোমাদের রান্না হয়ে গেছে অলমোস্ট। এইদিকে মাংসটা প্রেসার কুকারে দেওয়ার আগে একটু গরম জল করে নিয়েছি। মাংসটা দিয়ে সবার শেষে একটু গরম জল দিয়ে তারপরে সিটি মারবো 2টো। জানো তো এইভাবে প্রেসার কুকারে মাংস আমার পিসি বানাতো। পুরো পেঁয়াজ ভাজা থেকে শুরু করে মশলা কষানো, মাংস কষানো সবকিছুই করতো প্রেসার কুকারের ভিতরে। আর সব শেষে শুধুমাত্র 2টো সিটি দিয়ে নামিয়ে নিত। একদম পাতলা পাতলা ঝোলের মতো হতো খেতে, কি স্বাদ। তারপর কড়াইতে দিয়ে গরম মশলা ছিটিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মাটন। আমি রান্না করেছি বলে সেই নয়, আজকের মাটনটা খুবই ভালো হয়েছিল। সেই দেখে আমার ভাই এসে আমাকে বলছে এখন ওকে ফ্রাইড রাইস বানিয়ে দিতে হবে। যেহেতু আমরা একটা ক্লাউড কিচেন চলাই, তাই সমগ্র জিনিসই আমাদের বাড়িতে থাকে, তাই চট করে একটু গাজর ক্যাপসিকাম বিনস কেটে নিলাম। বেশি না, অল্প করেই ফ্রাইড রাইসটা বানিয়ে দিয়েছি। মাটন কিন্তু ভাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে, কিন্তু ফ্রাইড রাইস হলেও মন্দ হয় না। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বেড়ে সবাইকে খেতে দিচ্ছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এইরকম কম্বো যদি তোমরা অর্ডার করতে চাও, আমার বায়োতে দেওয়া নাম্বার থেকেও তোমরা কল করে ডিরেক্ট অর্ডার করতে পারবে।